নমস্কার, আমি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ টিপস। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটি বিশেষ শাক নিয়ে আলোচনা করব যে শাকের ব্যবহার আজকাল প্রায় চোখেই পড়ে না বললেই চলে। কিন্তু সেই তিনটি শাক যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, সেই শাকগুলি আপনাকে বিভিন্ন প্রকার ছোট বড় রোগের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এবং প্রাচীন ইতিহাস যদি ঘেঁটে দেখেন, তাহলে সেই সমস্ত শাক 3000-4000 বছর ধরে আমাদের সংস্কৃতির মধ্যে এবং আমাদের চিকিৎসা ব্যবস্থাতে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সর্বপ্রথম যে শাকটির কথা আপনাদের বলবো সেটি হলো গাঁদাল পাতা বা গাঁদাল শাক। এই গাঁদাল পাতা স্থান বিশেষে কেউ গন্ধ পাতিলা বলে থাকে, কেউ গন্ধ ভাদিলা বলে থাকে। এছাড়া কিছু কিছু জায়গাতে একে ভেদেলতা পাতা বলা হয়ে থাকে। এই গাছ চেনার বিশেষত্ব হলো এই পাতার মধ্যে একটি তীব্র গন্ধ থাকে। সর্বপ্রথম এই গাঁদাল পাতা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অত্যন্ত উপকারী। আপনার ডাইজেস্টিভ সিস্টেমে যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে। গাঁদাল পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এবং পেন রিলিভিং এজেন্ট। তার ফলে প্রতিদিন 2 চামচ করে সারাদিনে 2 বার এই গাঁদাল পাতার রস আপনি খেতে পারেন। আপনার আর্থ্রাইটিসের ব্যথা বেদনা কমে আসে। এছাড়া এই গাঁদাল পাতার রস যদি আপনি কাঁচা হলুদের সাথে খেতে পারেন, সেক্ষেত্রে অর্শ বা পাইলসের ব্যথা বেদনাও কিন্তু কম হতে দেখতে পাওয়া যায়। এই গাঁদাল পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে আয়রন আপনার হিমোগ্লোবিনের পার্সেন্টেজকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং আপনার এনিমিয়ার মতো সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আমি আগেই আলোচনা করলাম এই গাঁদাল পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেন রিলিভিং এজেন্ট। তাই যে সমস্ত মানুষ দাঁতের ব্যথায় কষ্ট পান, সেক্ষেত্রে যদি সামান্য পরিমাণ গাঁদাল পাতাকে পেস্ট করে নিয়ে আপনার দাঁতের মধ্যে লাগাতে পারেন, কিছু সময়ের মধ্যে দাঁতের ব্যথার উপশম আপনি পেতে পারেন। যদি মাঝে মধ্যে আপনার খাবার থালাতে গাঁদাল পাতা রাখতে পারেন, সেটি আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং ছোট বড় বিভিন্ন প্রকার রোগের থেকেও আপনাকে দূরে রাখে। দেখুন, এই গাঁদাল পাতা আপনি মাছের ঝোলের সাথে খেতে পারেন, গাঁদাল পাতাকে আপনি শাক বানিয়ে খেতে পারেন, গাঁদাল পাতাকে আপনি পেস্ট করে নিয়ে খেতে পারেন, চাটনি হিসেবে খেতে পারেন, গাঁদাল পাতাকে আপনি ডালের সাথে দিয়ে খেতে পারেন। পরবর্তী যে শাকটির কথা আপনাদের বলবো, সেই শাক শুধু আজ বলে নয়, আজ থেকে প্রায় 3000 বছর আগেও যেমন ব্যবহার হতো তার প্রমাণ কিন্তু বিভিন্ন প্রকার পুঁথিপত্র এবং বইয়ের থেকে পাওয়া যায়। সেই শাকটি হলো শুষ্নী শাক। এই শাকের বিশেষত্ব হলো একটি গাছে মাত্র 4টি পাতা থাকে এবং এই শুষ্নী শাকের একটি গাছে মাত্র 4টি পাতা থাকে বলে একে 4 লিফ ক্লোভারও বলা হয়ে থাকে। এই শুষ্নী শাকও বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত। দেখুন, এই শাক আলাদাভাবে চাষ করার কোনো প্রয়োজন পড়ে না। যে সমস্ত জায়গাতে জল রয়েছে, অর্থাৎ আপনার ধানের ক্ষেতের মধ্যে পুকুর পাড়ের আশেপাশে, পুকুরে যেখানে জল কম থাকে এবং স্যাঁতসেঁতে জায়গাতে এই গাছ প্রাকৃতিকভাবেই জন্ম নেয় এবং নিজের থেকেই বেড়ে ওঠে। যদি আপনি অনিদ্রার সমস্যায় ভুগছেন, এই শাকের রস আপনি প্রতিদিন 2 চামচ করে খেতে পারেন। একদম প্রথম দিন থেকেই আপনি অনিদ্রার মতন সমস্যার সমাধানের রাস্তা কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যেদিন শুষ্নী শাক খাবেন, অন্যান্য দিনের তুলনায় বেশি ইউরিন পাস করবেন। তখন ইউরিনের মধ্য দিয়ে আমাদের শরীরের মধ্যে জমে থাকা দূষিত পদার্থ এবং টক্সিন শরীরের বাইরে বেরিয়ে যায়। যে টক্সিন বা দূষিত পদার্থগুলি আমাদের বিভিন্ন প্রকার ছোট বড় রোগের কারণ হয়ে থাকে। এই শুষ্নী শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডেপিউরেটিভ প্রপার্টি। এই ডেপিউরেটিভ প্রপার্টি আমাদের ব্লাড বা আমাদের রক্তকেও পরিশোধিত করতে সাহায্য করতে পারে। এছাড়া শুষ্নী শাকের মধ্যে থাকা ফেব্রিফিউগ প্রপার্টি যে কোনো প্রকারের জ্বরকে কম করতে সাহায্য করতে পারে। শুষ্নী পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে নাইট্রেট, যে নাইট্রেট আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় এবং আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত ব্লাড ভেসেলস এবং আর্টারি রয়েছে যেগুলিকে প্রসারিত করে দেয়, তখন ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল ঠিকঠাকভাবে হওয়ার জন্য আমাদের রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। একইভাবে শুষ্নী শাক আপনি শাক হিসেবে খেতে পারেন, আপনি ডালের সাথে ব্যবহার করতে পারেন। এছাড়া শুষ্নী শাককে আপনি মাছের ঝোলের সাথে খেতে পারেন। আপনি এই শুষ্নী শাক যেভাবেই খান না কেন, উপকারিতা কিন্তু অবশ্যই পাবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, থানকুনি পাতা। দেখুন, এই থানকুনি পাতা স্থান বিশেষে মানিমুনি পাতা নামেও পরিচিত। এছাড়া এটিকে গটুকলা পাতাও বলা হয়ে থাকে, এটিকে ইংলিশে সেন্টেলা বলা হয় এবং এই থানকুনি পাতার বিজ্ঞানসম্মত নাম হলো সেন্টেলা এশিয়াটিকা।
আপনি যদি দীর্ঘদিন ধরে যে কোনো প্রকারের ডিসেন্ট্রি বা আমাশয়ের সমস্যায় ভুগছেন বা ডায়রিয়ার সমস্যায় ভুগছেন, প্রতিদিন সকালবেলায় 5 থেকে 6টা পাতা খালি পেটে চিবিয়ে খেয়ে ম্যাজিক দেখুন। যে ডায়রিয়ার সমস্যা বা ডিসেন্ট্রির সমস্যা, অন্যান্য মেডিসিন আপনার কম করতে পারে, এই ছোট্ট ছোট্ট থানকুনি পাতা কিন্তু সেই সমস্যার সমাধান আপনার করতে পারে। থানকুনি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাস্ট্রিংজেন্ট প্রপার্টি। তাই যদি আপনার শরীরে কোনো জায়গায় কেটে গিয়ে থাকে, সেখান থেকে রক্তপাত হচ্ছে, আপনার বাড়িতে যদি এই থানকুনি গাছ থেকে থাকে, কয়েকটা পাতা ছিঁড়ে হাতের মধ্যে খুব ভালোভাবে ডলে নিয়ে সেই রস যদি কাটার স্থানে লাগাতে পারেন, দেখবেন ইনস্ট্যান্ট আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন কম করতে সাহায্য করতে পারে এই থানকুনি পাতা। এই থানকুনি পাতা আমাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। থানকুনি পাতা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। দাঁত, হাজা, চুলকানি, সোরাইসিস এই রকম ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে, এই থানকুনি পাতার রস যদি আপনি ক্ষতস্থানে লাগাতে পারেন, সেক্ষেত্রে উপকারিতা পাওয়া যায়। থানকুনি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার এজেন্ট, যেটি আমাদের শরীরকে ক্যান্সার সেলের সাথে লড়াই করার জন্য সক্ষম করে তুলতে পারে। দেখুন, থানকুনি পাতা আপনি কাঁচা চিবিয়ে খেতে পারেন। প্রতিদিন সকালবেলায় খালি পেটে থানকুনির পাতার রস বানিয়ে খেতে পারেন। থানকুনি পাতা আপনি শাক হিসেবে খেতে পারেন। মাছের ঝোলের সাথে থানকুনি পাতা ব্যবহার করতে পারেন, ডালের সাথে ব্যবহার করতে পারেন। এই থানকুনি পাতা আপনি যেভাবেই ব্যবহার করুন না কেন, এই থানকুনি পাতার উপকারিতা আপনি পেতে পারেন। তবে প্রত্যেকটি শাকের মতো আমি আবার বলবো, বেশি বেশি তেল দিয়ে মচমচে করে ভেজে যদি খান, সেক্ষেত্রে কিন্তু আপনি উপকারিতা পাবেন না।